নাটোরের লালপুরে ঈদের নামাজ শেষে জয় বাংলা স্লোগান দেওয়াকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনা ঘটেছে আওয়ামী লীগ ও বিএনপির নেতাকর্মীদের মধ্যে। এতে বিএনপির দুই সমর্থক গুলিবিদ্ধ হন, সেই সাথে আহত হয়েছেন অন্তত 5 জন। লালপুরে ঈদের নামাজ শেষে জয় বাংলা স্লোগান দেওয়াকে কেন্দ্র করে আওয়ামী লীগ ও বিএনপি কর্মীদের মধ্যে সংঘর্ষ হয়েছে। নাটোরে তেলবাজ ভাই, আমরা সেই লেভেলের তেলবাজ, আমরা হিরো আলমরে বাবা বানাই ফেলছি। আর উপদেষ্টা আসিফকে তো আমরা পারি না, ডক্টর ইউনুসের থেকে আমরা বেশি কিছু বানাই ফেলি। কেন? এত বড় ঈদগার মাঠে কোনো মুফতি ছিল না, আলেম ছিল না, ওলামা ছিল না, যে ইমাম সাহেবের সাথে যে কাতারটা এখানে তিনি দাঁড়াবেন। জনগণ ঠেললে আসিফে নিয়ে দিয়ে দিচ্ছে। সে কি ইসলামিক কোন ব্যক্তিত্ব? এখন অনেকে বলবেন এটা তো যে কোনো কেউ পড়তে পারে, যে কোনো কেউ পড়লেই বিতর্ক হইতো না। আপনারা সেটি অবশ্য স্বস্তিকর নিউজ না। খবরে বলা হচ্ছে ঈদের পর উত্তপ্ত হতে পারে রাজনীতি এবং তার কিছু আলামত পাওয়া গেছে। বলছেন যে যদি সেনাবাহিনী অ্যাক্টিভ হয়, সেনাবাহিনীর বৈঠক আছে, সেই বৈঠকে কি অপেক্ষা করছে বা তারপরে কি হতে পারে, কি মনে করছেন? আমরা তো অনেক আগের থেকে সেনাবাহিনী সম্পর্কে আশা করছি যে সেনাবাহিনীর তো দায়িত্বের ভিতরই পড়ে বাংলাদেশের যখন অস্তিত্বের লড়াই, ওরা তো বাংলাদেশকে স্বীকার করছে না, এটা তো সেনাবাহিনী শুনতেছে না। বাংলাদেশের প্রতিষ্ঠাতা তার বাড়ি গুড়িয়ে দিল, ওরা দেখেনি চোখে? জাতীয় পতাকা পরিবর্তন করবে, জাতীয় সঙ্গীত পরিবর্তন করবে, বাংলা একাডেমি থাকবে না, বা শহীদ মিনার ভেঙে গুড়িয়ে দিচ্ছে, এটা কি ওরা দেখছে না? আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো এবং সুস্থ আছেন। ভিডিওর টাইটেল এবং থাম্বনেল দেখে আপনারা ইতিমধ্যে বুঝতে পেরে গিয়েছেন ভিডিওটি কতটা গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে। সো সম্পূর্ণ পুরো বিষয়টি দেখার জন্য ভিডিওটি এক মুহূর্ত না টেনে সম্পূর্ণ দেখে আসুন। তবে চলুন শুরু করি। নাটোরের লালপুরে ঈদের নামাজ শেষে জয় বাংলা স্লোগান দেওয়াকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনা ঘটেছে আওয়ামী লীগ ও বিএনপির নেতাকর্মীদের মধ্যে। এতে বিএনপির দুই সমর্থক গুলিবিদ্ধ হন, সেই সাথে আহত হয়েছেন অন্তত 5 জন। পরে তাদেরকে স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে চিকিৎসা দেওয়া হয়। বিস্তারিত ডেস্ক রিপোর্টে। পবিত্র ঈদ উল ফিতরের নামাজ শেষে জয় বাংলা স্লোগান দেওয়াকে কেন্দ্র করে নাটোরের লালপুরে বিএনপি ও আওয়ামী লীগের কর্মী সমর্থকদের মধ্যে দফায় দফায় সংঘর্ষ ও গোলাগুলির ঘটনা ঘটেছে। সোমবার বেলা 11:30টার দিকে লালপুর উপজেলার রামকৃষ্ণপুর চিনি বটতলা এলাকায় এ ঘটনা ঘটে। সংঘর্ষে একজন গুলিবিদ্ধ সহ 4 বিএনপি সমর্থক এবং এক সাংবাদিক আহত হয়েছেন। এ ঘটনায় অভিযান চালিয়ে সন্দেহভাজন 9 জন আওয়ামী লীগের সমর্থককে আটক করেছে পুলিশ। আহতরা হলেন ওই এলাকার সাব্বির, সুজাত, মহসিন, জিয়া এবং খোলা কাগজের লালপুর প্রতিনিধি তুষার ইমরান। প্রত্যক্ষদর্শীরা জানান, উপজেলার রামকৃষ্ণপুর ঈদগায় ঈদের নামাজ শেষে আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের কর্মীরা জয় বাংলা স্লোগান দিতে থাকেন। এ সময় বিএনপির সমর্থকদের সঙ্গে তাদের ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এতে সাব্বির নামে বিএনপির এক সমর্থক আহত হন। পরে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। পরিস্থিতি একটু শান্ত হলে আওয়ামী লীগের সমর্থকরা আবারও বিএনপি সমর্থকদের ওপর এলোপাথারি গুলিবর্ষণ শুরু করে। এতে সুজাত নামে বিএনপির একজন সমর্থক গুলিবিদ্ধ হয়। এছাড়া ওই ঘটনায় সাংবাদিক সহ 5 জন আহত হয়। পরে পুলিশ ও সেনাবাহিনী সহ আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পরবর্তীতে রামকৃষ্ণপুর গ্রামে অভিযান চালিয়ে জিজ্ঞাসাবাদের জন্য সন্দেহভাজন 9 আওয়ামী লীগ সমর্থককে আটক করে থানা হেফাজতে নেয় পুলিশ। এ বিষয়ে লালপুর থানার ওসি নাজমুল হক বলেন, ঘটনার পরপরই ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়। এখন পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। দোষীদের দ্রুত আইনের আওতায় আনা হবে। যাচাই বাছাই করে আটককৃতদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। এস আই রাজ, ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ।
প্রথমত আজকে সারাদিন আমাদের উপদেষ্টা আসিফের ভিআইপি ভাবে নামাজ পড়া, যে তিনি একাই ওয়ান কাইন্ড অফ একটা কাতারে নামাজ পড়ছেন, এই দৃশ্যটা নিয়ে ফাইনাল কারণটা জানা গেছে। তবে যত সমালোচনা, এটার মূল কারণ হচ্ছে এখানে থাকা যে জনতার বড় বড় এলিট ক্লাস তেলবাজ। ভাই আমরা সেই লেভেলের তেলবাজ, আমরা হিরো আলমরে বাবা বানাই ফেলছি। আর উপদেষ্টা আসিফরে তো আমরা পারি না ডক্টর ইউনুসের থেকে মনে বেশি কিছু বানাই ফেলি। কেন? এত বড় ঈদগার মাঠে কোনো মুফতি ছিল না, আলেম ছিল না, ওলামা ছিল না, যে ইমাম সাহেবের সাথের যে কাতারটা এখানে তিনি দাঁড়াবেন। জনগণ ঠেললে আসিফরে নিয়ে দিয়ে দিচ্ছে। সে কি ইসলামিক কোনো ব্যক্তিত্ব? এখন অনেকে বলবেন এটা তো যে কোনো কেউ পড়তে পারে, যে কোনো কেউ পড়লেই বিতর্ক হইতো না। আপনারা ভিডিওতে একটা দৃশ্য দেখেছেন, ঈদের জামাতে আসিফকে একা আমরা এক পাশে দেখছি। আসলে মূল ঘটনাটা কি? মূল ঘটনা, আসিফ একা কোনো কাতার করে নামাজ পড়ে নাই। এবার আসেন যে আমরা এটা নিয়ে যতটুকু তথ্যসূত্র পেলাম, যে এই নামাজের দৃশ্যটা ছিল বাংলাদেশ চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রের যে পুরনো বাণিজ্য মেলার মাঠ আছে, সেখানে ঈদ উল ফিতর নামাজের যেই দৃশ্য। তো সেখানে উপস্থিত হয়ে নামাজ আদায় করেছিল আসিফ। নামাজে তার কাতারে দাঁড়ানোর দৃশ্যের ছবি এবং ভিডিও বেসিক্যালি একদিক থেকে করা হয়েছিল। একদিক থেকে করা ভিডিও নিয়েই যতগুলো প্যাচ লাগছে। প্রচারিত ভিডিওতে আমরা যতটুকু দেখেছি যে ইমামের ঠিক পেছনে আলাদা একটি কাতারে দাঁড়িয়েছেন আসিফ। ইমামের ঠিক পেছনে আসিফ সিঙ্গেল একটা কাতার, বাট বিষয়টা কিন্তু তা না। প্রচলিত ভিডিওতে আমরা যেভাবে দেখেছি অ্যাঙ্গেলটা, যে আপনার এই কাতারে আর কাউকে দেখা যাচ্ছে না। স্বাভাবিক, ঈদের নামাজ হোক আর মসজিদের জামাত হোক, আপনি কাতারে আদায় করতে হবে। এরপর এটা নিয়ে শুরু হয়েছে সমালোচনা। তা আবার দেখুন আমরা মূল ঘটনা কি। ঈদের এই জামাতে আজ ইমামতি করেছেন কারি গোলাম মুস্তফা এবং বিকল্প ইমাম হিসেবে সঙ্গে ছিলেন মুফতি জুবাইর আহমেদ আল আজহারি। বুঝতে পারছেন যে ইমাম এবং ইমামের সাথে ইমামের ডান দিকে যিনি ছিলেন তিনি ছিলেন মুফতি জুবাইর আহমদ আল আজহারি। তো বামে থাকা ছিল দরকার আরেকজন মুফতি অথবা এই মাপের ইমাম, কিন্তু তেলবাজ জাতি। আর আসিফও নিজের সবার থেকে আলাদা মনে করে সেইখানে চলে আসছে। এটা তার উচিত হয় নাই। এখন এরা এগুলা করে, যাই হোক। এখন আমরা এটার সত্যতারা জানাচ্ছি যে ঘটনার প্রেক্ষাপট কি। মোটামুটি ফুটেজটাকে বিশ্লেষণ করা হয়েছে। ফাইনালি এখানে ঘটনার প্রেক্ষাপট হচ্ছে, নামাজ শুরুর আগে ইমাম সাহেব নামাজের জন্য সবাইকে দাঁড়াইতে বলেন। বিকল্প ইমাম মুফতি জুবাইর আহমেদ আল আজহারি তখন ইমামের হাতের ডান পাশে একটু পেছনে দাঁড়ান। এটা যেটা নামাজের নিয়ম। মাইকে প্রথম কাতার থেকে যে কোনো একজনকে ইমামের বাম পাশে একটু পেছনে দাঁড়ানোর আহ্বান জানানো হয়। কয়েকজনের পরামর্শে সবসময় নিজেকে নায়ক ভাবা উপদেষ্টা আসিফ সে চলে আসছে। তো বাবা তোমার পরামর্শ কে দিছে? পরামর্শ দেখেন কে দিছে, যে আসিফ শুরুতে নাকি কাতারটাতে এসে দাঁড়ায়নি, ইমামের আহ্বানে পরবর্তীতে অন্যদের পরামর্শে সে দাঁড়ায়। বেসিক্যালি এই আসিফই আপনার ওই লাল গালিচা দিয়ে ড্রেন পরিষ্কার করতে গেছিল রিজওয়ানা, এই আসিফেরা এই মানে একটু ফ্রন্ট লাইনে আসতে চায়। তো এমনটি কেন করা হলো? আপনার যিনি উপদেষ্টা আসিফের সাথে একই কাতারে দাঁড়িয়েছিলেন বিকল্প ইমাম, তিনি বলছেন যে ইমাম সাহেবের সঙ্গে বিকল্প ইমাম দাঁড়াবেন। এক পাশে দাঁড়ালে অন্য পাশ খালি থাকে, পেছনে জায়গা হচ্ছিল না বিধায় সামনে আরেকজনকে আসতে হয়। তখন প্রশাসক মহোদয় উপদেষ্টা মহোদয়কে সামনে আসার অনুরোধ করে উনি সামনে আসেন। এই প্রশাসক তেলবাজ, আর আসিফ পুরাটাই হচ্ছে তেলবাজি খাওয়া পছন্দ করে, বোঝা গেছে। জনতার সাথে মিশতে হবে বাবা, জনতার সাথে। তোমাদের বুঝতে হবে যে তুমি কার ছেলে ছিলা, তুমি চপ্পল পরা ঘুরছো, এখন তুমি উপদেষ্টা হয়েছো, তোমার উচিত রিক্সাওয়ালাদের কাতারে নামাজ পড়া, এটা প্রশংসনীয় হবে। আর তুমি সেরকম আলাদা যখন ভিআইপি ফিল হয়েও ওই যে ড্রেন উদ্বোধন করবে ডিএনসিসির, আমরা দেখলাম কি জানি খাল খনন, সেইখানেও লাল গালিচা পাড়াইয়া যাও, এগুলো তোমরা কি বোঝো না? বোঝো না তো তা না, সশস্ত্র সংগ্রামের প্রস্তুতি নিচ্ছিলা, তাহলে বোঝো না মানে কি? তবে আপনারা যে ভিডিওটা দেখছেন, এটা ভিডিও যিনি ধারণ করছেন ওই ইচ্ছা করে ওই টাইমে এমন ভাবে ধারণ করছে যেন ঈদের পরে একটা ভেজাল লাগানো যায়। বেসিক্যালি একা কোনো কাতার হয় নাই, একদিকে আরেক ইমাম ছিলেন আর একদিকে আসিফ ছিল। মূল ঘটনা এটাই। ভালো থাকুন। আসসালামু আলাইকুম দর্শক, ঈদ মোবারক। ঈদের দিনে একটি অন্য রকমের নিউজ, সেটি অবশ্য স্বস্তিকর নিউজ না। খবরে বলা হচ্ছে ঈদের পর উত্তপ্ত হতে পারে রাজনীতি, এবং তার কিছু আলামত পাওয়া গেছে। মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন যে সরকারকে নিরপেক্ষ হতে হবে,
বিতর্কিত উপদেষ্টা পরিষদ থেকে অব্যাহতি দিতে হবে। অন্যদিকে মাহফুজ আলমের পিতা, তিনি আহত হয়েছেন। স্বেচ্ছাসেবক দলের নেতা বা কর্মীদের নিক্ষিপ্ত ইটের আঘাতে তিনি আহত হয়েছেন। সেটা বিচ্ছিন্ন ঘটনা অবশ্য, কিন্তু কিছু আলামত আছে, এটা পরিষ্কার। এখানে যুগান্তরের যে রিপোর্টটা, সেই রিপোর্টে বলা হচ্ছে দেশের রাজনৈতিক মাঠে নতুন মেরুকরণ হতে পারে ঈদের পরে। বিএনপি, জামাত ইসলামী এবং জাতীয় নাগরিক পার্টি মাঠে নিজেদের আধিপত্য বিস্তারের জন্য সক্রিয় হতে পারে বলে মনে করছেন সংশ্লিষ্টরা, আর এতেই উত্তপ্ত হওয়ার সম্ভাবনা আছে। বিএনপি পরিষ্কার তারা বলেছে, সংবাদ সম্মেলনে বলেছে যে তারা নির্বাচনের দাবিতে মাঠে নামবে। নির্বাচনের ব্যাপারে কোনো ছাড় নয়। 15 বছর ধরে তারা সুষ্ঠু নির্বাচনের অপেক্ষা আছে। এখনো পর্যন্ত তারা সুষ্ঠু নির্বাচনের কোনো তারিখ পাচ্ছে না। সেই তারিখ দিতে হবে, এই দাবিতে তারা সক্রিয় হবে। তারা মনে করছেন যে সংস্কারের নামে আসলে নির্বাচনটা পিছিয়ে দেওয়া হচ্ছে এবং সংস্কার নিয়ে যে জাতীয় ঐক্যমত্য হবে এরকম কোনো লক্ষণ পাওয়া যাচ্ছে না। বিভিন্ন রাজনৈতিক দল নানা রকম দাবি তুলছে, ফলে এই দাবির জাতাকলে নির্বাচনের দাবিটা সেটা পিছিয়ে যেতে পারে বলে বিএনপি মনে করছে। বলছে যে 3টি রাজনৈতিক দল সক্রিয়, বিএনপি, জামাত ইসলাম এবং জাতীয় নাগরিক পার্টি। তাদের এই প্রতিযোগিতার দলগুলোর জন্য চ্যালেঞ্জ তৈরি করতে পারে, যা রাজনৈতিক সংঘাতের নতুন ধারা সৃষ্টি করতে পারে। বিএনপি সংস্কার শেষে দ্রুত নির্বাচন চায়, জামাত প্রয়োজনীয় সংস্কারের পরে নির্বাচন দিতে চায়, আর এনসিপি চায় গণপরিষদ নির্বাচন। বিএনপি এবং জামাতের এগুলি এক ধরনের মিল আছে যে তারা সংস্কার চায়, কিন্তু জামাত বলছে প্রয়োজনীয় সংস্কার আর বিএনপি বলছে দ্রুত সংস্কার। এই দ্রুত আর প্রয়োজনীয় সংস্কার এর মধ্যে অনেক তফাৎ আছে। এই নিয়ে দলগুলোর কর্মসূচি উত্তপ্ত হওয়ার শঙ্কা দেখা দিয়েছে বিশ্লেষকরা বলছেন। এবং আবার খেয়াল করেন, 3রা মে হেফাজত ইসলাম ঢাকায় মহাসমাবেশ ডেকেছে। এটাও আর এক তরিকার দল, যেটা বিএনপির সঙ্গে মিলছে না। ফলে এতগুলো রাজনৈতিক দলের উপস্থিতি এবং তাদের দাবি এবং আন্দোলন শেষে সেই পরিস্থিতি কিভাবে অন্তর্বর্তী সরকার মোকাবেলা করবে, এটা একটা চিন্তার বিষয়। নিশ্চয়ই সেই বিষয়গুলো বিশ্লেষণ করা হচ্ছে বিভিন্ন মহলে। অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে ডিসেম্বর থেকে জুনের মধ্যে জাতীয় নির্বাচন হওয়ার কথা। তবে 5ই আগস্ট রাজনৈতিক পট পরিবর্তনের পর সংস্কার ইস্যুর বাস্তবায়ন নিয়ে কিছু সময় বিলম্বের আভাসও দেওয়া হয়েছে। বিএনপি ঈদের পর কেন্দ্র থেকে তৃণমূল পর্যন্ত নির্বাচনী প্রস্তুতি বাড়াতে জোরে সোরে মাঠে নামবে। দলটি নির্বাচনের দাবিতে জেলা এবং বিভাগীয় পর্যায়ে সমাবেশ করবে। জামাত ও তৃণমূলে পুনর্গঠন শুরু করেছে এবং স্বতন্ত্রভাবে সাংগঠনিক কার্যক্রম শুরু করবে। এদিকে এনসিপি, যা ফেব্রুয়ারিতে আত্মপ্রকাশ হয়েছে, তৃণমূলে কমিটির কাজ শুরু করেছে এবং সক্রিয় হতে যাচ্ছে। দেখতে পেরেছেন ভিডিওটি কতটা গুরুত্বপূর্ণ। তো এরকম গুরুত্বপূর্ণ ভিডিও আরও পাওয়ার জন্য চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।